এই 2024 সালের জুলাই আগস্টের যে লড়াই, এই লড়াইয়ের মালিকানাও নানাভাবে ছিনতাইয়ের চেষ্টা চলছে। যারা এর মালিকানা দাবি করে তাদের এই সব দাবি দেখে যারা আসলে এই লড়াইয়ের বিজয়ের দাবিদার, যারা সব জানে তারা আসছে। আমরা অনুরোধ করব বাংলাদেশের ইতিহাসে একই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয়। এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র, এদেশের শ্রমিক, এদেশের গৃহবধূরা, নারী পুরুষ সবাই মিলে এই লড়াইকে সফল করেছে, বিজয়ী করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ভাষা নিয়ে অনুসারী পরিষদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইফতারের আগে দোয়া দরুদ পড়লে সওয়াব হয়, বক্তৃতা করায় বা শোনায় সওয়াব আছে আমার জানা নাই। কিন্তু মৌলানা ভাসানীর অনুসারীদের অনুষ্ঠানে গণমানুষের পক্ষে কথা বলা, এতে অস্বাভাবিকতার কিছু নাই, এটাই স্বাভাবিক। যিনি ছিলেন মজলুম জননেতা, যিনি ছিলেন গণমানুষের নেতা, যিনি ছিলেন নেতাদের নেতা, তার অনুসারীদের এই আয়োজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আমি। দেশে নানান পরিস্থিতি, নানান বিষয় নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু এই অনুষ্ঠান সেই আলোচনার অনুষ্ঠান না। শুধু একটা কথা আমি বলতে চাই, জীবনে অনেকবার অনেক আন্দোলন সংগ্রাম করে তার সুফল ভোগ করতে পারি নাই। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, সক্রিয়ভাবে লড়াই করেছি। সম্ভবত বাংলাদেশের প্রথম সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের আমি কোষাধ্যক্ষ ছিলাম। 2রা মার্চ 1971 সালে গঠিত হয়েছে। 7ই মার্চের ঘোষণার প্রেক্ষিতে না, তার আগেই আমরা এই 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আবরারকে যাদবপুরের জনগণ প্রতিহত করেছিল, শহীদ হয়েছিল। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই লড়াইয়ের মালিকানা জনগণের হাত থেকে ছিনতাই হয়ে গেল। একটি বিশেষ দল পুরা মালিকানার দাবি করে, যে মানুষরা আসলেই লড়াই করে দেশটাকে স্বাধীন করেছে, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল। এর প্রতিফল তারা পেয়েছে। দুর্ভাগ্য আমাদের যারা বহু বছর পরে এই 2024 সালের জুলাই আগস্টের যে লড়াই, এই লড়াইয়ের মালিকানাও নানাভাবে ছিনতাইয়ের চেষ্টা চলছে। অনেক আগে একটা কবিতা পড়েছিলাম, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথের পরে করিছে প্রণাম।
কাকে প্রণাম করছে? রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আজকেও যারা এর মালিকানা দাবি করে, তাদের এই সব দাবি দেখে যারা আসলে এই লড়াইয়ের বিজয়ের দাবিদার, তারা হাসছে। যারা সব জানে তারা হাসছে। আমরা অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে একই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয়। এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র, এদেশের শ্রমিক, এদেশের গৃহবধূরা, নারী পুরুষ সবাই মিলে এই লড়াইকে সফল করেছে, বিজয়ী করেছে। সবাইকে এই কৃতিত্ব দিয়ে কেউ ছোট হবে না। আরেকটা দুশ্চিন্তার বিষয় দেখছি আমরা, সেটা হলো আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের কয়েক বছরের মধ্যেই দেখলাম যে যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না, তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাতো। যে যার মতো করে কিছু কথা মুক্তিযুদ্ধের চেতনা বলে চালায় দেওয়ার চেষ্টা করছিল। তাদের অনেকেই আজকাল বেশি আশেপাশে দেখা যায় না। এবারও দেখতে পাচ্ছি যে এই জুলাই আগস্টের যে আন্দোলন, যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এটা তো কয়েকদিনের আন্দোলন নয়, এটা বছরের পর বছর ধরে একটা চলমান আন্দোলনের একটা পর্যায়ে চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাই আগস্ট মাসে। যারা এই পুরো আন্দোলনের ধারে কাছে নাই, ছিলেন না, এমন অনেক বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিদেরকে আমরা এই লড়াইয়ের, এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের চেতনা শেখানোর চেষ্টা করতে দেখছি। এনাফ, যথেষ্ট হয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছিলাম, 71-এর মুক্তিযুদ্ধ করেছি, 90-এর ছাত্র গণ অভ্যুত্থান করেছি, 16 বছর ধরে লড়াই করেছি। এই 5 তারিখেও জেলখানায় ছিলাম। আর যার যা খুশি আপনারা নিজেদের মত চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা হবে না। নিজেরা যা বাস্তবায়ন করতে পারবেন না, সে সক্ষমতা নাই, সেটা 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার নাম দিয়ে গেলানোর চেষ্টা করবেন, এটা মানুষ মানবে না, মানা উচিত হবে না। বন্ধুগণ, ইফতারের সময় হয়ে আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনীন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া
কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।